আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অসীম ধারা অনুশীলনী 7-এর 15 নম্বর প্রশ্নটি আজকে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা 15 নম্বর প্রশ্নটি দেখে নাও। এই প্রশ্নটি আজকে আমরা সমাধান করব। চলো তাহলে শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উদ্দীপকটা হচ্ছে a প্লাস ab প্লাস ab স্কোয়ার প্লাস ডট ডট। এটি একটি গুণোত্তর ধারা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রশ্নে লেখা আছে এটি একটি গুণোত্তর ধারা। তাহলে আমাদের প্রথম প্রশ্ন বলছে যে ধারাটির সপ্তম পদ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখে নেব যে প্রথম পদ সমান সমান a। এবার আমরা লিখব হচ্ছে সাধারণ অনুপাত। শিক্ষার্থী বন্ধুরা, সাধারণ অনুপাতকে আমরা r দ্বারা প্রকাশ করব। সো সাধারণ অনুপাত বলতে আমরা বুঝি যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে ab আর প্রথম পদ হচ্ছে a। শিক্ষার্থী বন্ধুরা, এ কেটে গেল, থাকে হচ্ছে b। এটা হচ্ছে সাধারণ অনুপাত r এর মান। এইবার আমরা জানি হচ্ছে n তম পদের একটা সূত্র রয়েছে, সেই সূত্রটি সমান আমরা জানি n তম পদ। তাহলে n তম পদের একটা সূত্র আছে, সেটা সমান ar টু দি পাওয়ার n-1। এখন আমরা 7তম পদের সূত্র লিখব। তাহলে 7তম পদ হবে ar 7-1। তাহলে আমরা a এর মান নেই আমাদের কাছে, a এর মান এই, আর r এর মান হচ্ছে b, আর 7 থেকে 1 বিয়োগ করলে 6। প্রিয় বন্ধুরা, আমাদের সপ্তম পদ হচ্ছে a ইন্টু b টু দি পাওয়ার 6। এটাই হচ্ছে আমাদের সপ্তম পদের মান। প্রিয় বন্ধুরা, এবার আমরা খ নম্বর প্রশ্নটি করব। খ নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের খ নম্বর প্রশ্নটি বলছে a সমান সমান যদি 1 হয় এবং b সমান সমান যদি হাফ হয়, তাহলে ধারাটির অসমিতক সমষ্টি থাকবে কিনা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা a এবং b এর মান আগে বসায় নেব আমাদের প্রশ্নে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা a সমান সমান 1 এবং b সমান সমান হাফ, এই যে আমাদের যে সমীকরণটি আছে, এই সমীকরণে আমরা প্রথমে বসায় নেব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ধারাটি যেহেতু আছে হচ্ছে a প্লাস ar প্লাস ab স্কোয়ার, তাহলে আমি প্রথমে যদি a প্লাস ab প্লাস ab স্কোয়ার লিখে নিই, এরপরে আমি কি করব, মান বসাবো। দেখো, a এর মান হচ্ছে 1 লিখলাম, a এর মান 1, b এর মান হচ্ছে হাফ, প্লাস a এর মান 1, b এর মান হচ্ছে হাফ, তারপর স্কোয়ার প্লাস ডট। তাহলে 1 দ্বারা কোনো কিছুকে গুণ দিলে 1 সেটাই হয়, প্লাস এখানে 1/4 হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গুণোত্তর ধারাটা কিন্তু এরকম আসলো। এইবার আমরা দেখব যে আমাদের প্রথম পদ এবং সাধারণ অনুপাতের মান কত আসে। তাহলে এখানে প্রথম পদ a সমান সমান 1 এবং সাধারণ অনুপাত r সমান সমান লেখা যায়, আমরা লিখতে পারি যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় পদ হচ্ছে 1/2 আর প্রথম পদ হচ্ছে 1। তাহলে এটাকে ভাগ করছি, ভাগ করলে গুণ হয়, গুণ হলে উল্টে যায়, উল্টে গেলে 1 উপরে নিচে একই হয়ে যায়। সুতরাং আমাদের লাস্ট পর্যন্ত কিন্তু 1/2 অর্থাৎ হাফ চলে আসে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আর এর মান কিন্তু চলে আসলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর এর মান হচ্ছে 1 প্লাস 1 এর চেয়ে কিন্তু ছোট মান। তাহলে প্লাস 1ই হচ্ছে বড়। সুতরাং আমাদের অসীমতক পদের সমষ্টি থাকবে। অসীমতক পদের সমষ্টি থাকার শর্ত হচ্ছে -1 থেকে বড় হতে হবে এবং +1 থেকে ছোট হতে হবে। যেহেতু আমাদের মান +1 থেকে ছোট, সুতরাং অসীমতক সমষ্টি থাকবে। তাহলে অসীমতক সমষ্টি বিদ্যমান। শিক্ষার্থী বন্ধুরা, অসীমতক পদের সমষ্টি যেহেতু বিদ্যমান, তাহলে আমরা অসীমতক পদের সমষ্টি জানি যে অতএব Sn, অসীমতক পদের সমষ্টি Sn, সূত্র হচ্ছে a 1 - r। সো আমরা এখন মান বসাবো। a এর মান হচ্ছে 1, আর এর মান হচ্ছে 1/2। বন্ধুরা, উপরে 1 আর এখানে যদি আমরা 1 থেকে হাফ বিয়োগ করি তাহলে হাফ থাকে। এটাকে আমি উল্টে দেবো। দেখো, 1, এটাকে আমি উল্টে দিয়ে উপরে 2 নিচে 1 করে দেবো। এই ভগ্নাংশটিকে উল্টিয়ে দিলাম।
1 1 কেটে দাও 2। শিক্ষার্থী বন্ধুরা আমাদের অসীমতক পদের সমষ্টি কিন্তু 2 চলে আসছে। এটাই হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় বন্ধুরা দেখো, এবার গ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব। সো গ নম্বর প্রশ্নটি আমাদের বলছে যে এ এর স্থলে 3, এ বি এর স্থলে 3 3 এবং এ বি স্কোয়ারের স্থলে 3 3 3 বসালে আমাদের যে ধারাটি পাবো সেই ধারাটি আমরা কি লিখতে পারি? তাহলে শিক্ষার্থী বন্ধুরা এ সমান সমান বলছে 3, এ বি সমান সমান বলছে 3 3 আর এ বি স্কোয়ার সমান বলছে 3 3 3। তাহলে এইটা সমান আমরা যদি এই ধারাটিতে এই মানগুলি বসাই দিই তাহলে ধারাটি হবে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ধারাটি হবে কি 3 প্লাস 3 3 প্লাস 3 3 3 প্লাস ডট ডট। এটা হচ্ছে আমাদের ধারা। তাহলে আমরা যেহেতু n সংখ্যক পদের সমষ্টির মান বের করব, সুতরাং আমরা লিখব যে n সংখ্যক পদের সমষ্টি। তাহলে n সংখ্যক পদের সমষ্টি আমরা কি লিখতে পারি? আমরা একটা সূত্র জানি শিক্ষার্থী বন্ধুরা, সেই সূত্রটি হচ্ছে Sn সমান সমান, শিক্ষার্থী বন্ধুরা n সংখ্যক পদের সমষ্টি Sn সমান আমরা এটাকে ধরে নেব। তাহলে আমি লিখতেছি Sn সমান, এই ধারাটি আমি লিখলাম। সো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এটা n পর্যন্ত পদের সমষ্টি নির্ণয়, সুতরাং লিখতে হবে n-তম পদ। এইবার আমরা আমাদের নিয়ম অনুসারে আমরা কিন্তু এরকম অঙ্ক অনুসরণীতে করেছিলাম, সেই জন্য আমাদের সহজ হবে। প্রথমে আমি 3 কে কমন নেব, তাহলে 3 কে কমন নিলে হবে 1 1 1 প্লাস 1 1 1 প্লাস n-তম পদ। প্রিয় বন্ধুরা এটা আমি করে নিলাম। তারপরে তুমি কি করবা? 3/9 করে নিবা। 9 করে নিলে এখানে হবে 9 প্লাস 9 9 প্লাস 9 9 9 প্লাস ডট ডট n-তম পদ। দেখো এই যে 3 আর এই 9 9 কেটে গেল, থাকে আবার 1। আবার এই 9 9 যদি কেটে দাও তাহলে 9 11 99, তাহলে 11 হয়। এভাবেই আমরা লিখতে পারি। তাহলে 3/9, এখন আমরা এটাকে কি করতে পারি? 10 - 1 করতে পারি। এটাকে করতে পারি 100 - 1 প্লাস এটাকে করতে পারি 1000 - 1 প্লাস n-তম পদ। সো বন্ধুরা এটা করার পর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এবার 3/9, এখন আমরা এই যে 10 100 আর 1000-কে সাজিয়ে লিখবো। দেখো 10 10ই, আর 100 মানে হচ্ছে 10-এর উপরে স্কোয়ার, আর 1000 মানে হচ্ছে 10-এর উপরে কিউব প্লাস ডট ডট। এটা হচ্ছে আমাদের 10 পর্যন্ত হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা n-তম পদ এটা লেখার পরে আমরা তারপরে দেখো -1 -1 -1 আছে, 3টা -1। তো মাইনাসটাকে কমন নিলে ভেতরের সব 1টা প্লাস হয়ে যাবে, প্লাস n-তম পদ। সো বন্ধুরা এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট। এবার আমরা এই যে 3/9 এই ধারাটি আমরা এরকম করে আবার তুলব। সো প্রিয় বন্ধুরা এই যে দেখো মাইনাস, অর্থাৎ এই যে 1 + 1 + 1 এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n। এই যে মাইনাস থাকার কারণে -n হলো। এখন আমাদের কাছে ধারা হচ্ছে 10, আর 10-এর উপর স্কোয়ার, আবার 10-এর উপরে কিউব। এই ধারাটির আমরা সমষ্টি বের করব। দেখো আমি এখানে শিক্ষার্থী বন্ধুরা রাফ করে নিচ্ছি। তাহলে আমাদের প্রথম পদ a সমান সমান 10, আর সাধারণ অনুপাত r সমান সমান, দ্বিতীয় পদ হচ্ছে আমাদের 100, আর প্রথম পদ হচ্ছে 10। তাহলে ভাগ করলে হয় 10। তাহলে শিক্ষার্থী বন্ধুরা a এর মানও 10, r এর মানও 10। তাহলে আমরা সূত্র জানি, দেখো এখানে r এর মান কি আসছে? r এর মান কিন্তু আসছে 1-এর চাইতে বড়। তাহলে আমরা সমষ্টি নির্ণয় করার যে সূত্রটি আছে সেই সূত্রটি আমরা লিখতে পারি a × r⁻n-1 r-1। এই সূত্রটি আমরা প্রয়োগ করব। তাহলে আমি এখানে সূত্রটি লিখছি, এখন আমি মান বসাবো। দেখো a এর মান হচ্ছে 10, r এর মান 10, n এর মান নেই 1, r এর মান 10 - 1। তাহলে এখন যদি নিচে বিয়োগ করে দিই
উপরে যেহেতু কোনো কাজ করা যায় না, নিচে হচ্ছে 9 হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের কাছে কিন্তু আসে 10 ডিভাইডেড 9 ইন্টু 10⁻n-1। তাহলে এই যে এই ধারাটি থেকে আমরা কিন্তু লিখতে পারি সরাসরি শিক্ষার্থী বন্ধুরা। আমি এই লাইনের পর আমি কি লিখতেছি দেখো, এটা কিন্তু একটা রাফ। তুমি কি করবা, এই লাইনটা উঠায়া এই লাইনের পরে তুমি এখানে সমান দিয়ে লিখবা 3/9। তারপরে আমরা যে মান বের করলাম 10 × 10⁻n-1 ডিভাইডেড 9, এটা লিখলা, গুণ দিলা -n, এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট। শিক্ষার্থী বন্ধুরা এইবার আমরা 3/9 দ্বারা এই দুইটাকে গুণ দেব, তাহলে 3 আর 10 30 হয়। দেখো, অথবা তুমি এরকম করে লিখতে পারো, পরবর্তীতে কাটাকাটি করতে পারো, কিন্তু কাটাকাটি করার আগে তোমাকে এই 3/9 দ্বারা n কে গুণ দিতে হবে। তাহলে 3/9 ইন্টু 10/9, 10n-1, 3/9n। এখন আমরা কাটাকাটি করব। দেখো 3 × 9। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের কি হবে এখন দেখো, এই যে দেখো উপরে থাকে হচ্ছে 10, নিচে হচ্ছে 3 নং 27, তাহলে 10/27 আর থাকলো আমাদের 10⁻n-1 আর এখানে থাকে হচ্ছে 3n/9। কিন্তু এটাকে আমরা কাটাকাটি করতে পারি, কাটাকাটি করে নিলেই ভালো হতো। সো আমি এখন কাটাকাটি করি। দেখো 3 × 9, 3। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের দ্বারাই হচ্ছে 10/27, 10n-1 আর এখানে n/3। এটাই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ।